এখন মমতা বন্দ্যোপাধ্যায় পার্কে সোজা হাঁটলেন না ব্যাকওয়াক করলেন, তা দিয়ে তো শিল্প আসবে না। শিল্প আসার জন্য, শিল্প আনার জন্য নির্দিষ্ট নীতি প্রয়োজন, জমি নীতি প্রয়োজন, আপনার সিঙ্গেল উইন্ডো সিস্টেম প্রয়োজন, আপনার যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেজিগনেটেড আলাদা একটি বডি দরকার, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা বডি দরকার, তার ডেডিকেটেড ওয়েবসাইট দরকার, তার জন্য একজন অফিসারকে নিযুক্ত করা দরকার। এগুলো প্রয়োজন। আপনি শিল্পপতিদেরকে সোজা হেঁটে দেখালেন না হামাগুড়ি দিয়ে দেখালেন। আপনি ওই পার্কে গিয়ে, হাইল্যান্ড পার্ক না কি বলছে, হ্যাঁ সেই যাই পার্ক হোক, সেখানে গিয়ে যদি নাক্ষত দেন তাও তো শিল্পপতি আসবে না। আপনি ব্যাকে হাঁটুন, সোজা হাঁটুন, যেভাবে হাঁটুন বা শীর্ষাসন করুন, শিল্পপতি ওভাবে আসে না। শিল্পপতিদের জন্য, ইনভেস্টমেন্টের জন্য শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ প্রয়োজন। আপনি শিল্প ইনভেস্ট করতে যাবেন, আমি জানি প্রচুর শিল্পপতিরা আমার সাথে দেখা করেন, তারা নর্থ ইস্টে এখন ইনভেস্ট করতে চাইছেন। অনেকে তাদের মধ্যে বাঙালি, তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি না হলে ইনভেস্ট করবো না। আমার কাছে শিল্পপতি আছে যারা বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমরা ইনভেস্ট করব, কারণ আমরা যখন কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই, পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতাদের নাম নিচ্ছি না, তাদের সেকেন্ড ইন কমান্ড তাদের পার্টির, তার আত্মীয় স্বজনদের কাছ থেকে ফোন চলে যায়, কারণ বকলমে তার আত্মীয় স্বজনরা সব জায়গায় টেন্ডার ফেলে অন্য কোম্পানির নামে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের শ্বশুর বাড়ির আত্মীয়রা, গম্ভীর টম্ভীর কী সব আছে তারা।